তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। হাসিনাকে কি শেষ পর্যন্ত ফেরত দেবে ভারত, নাকি এবার সিদ্ধান্তের মঞ্চ ভারতের আদালত? কিন্তু এর মধ্যেই সামনে এসেছে আরও বড় প্রশ্ন। ভারতের শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে আছেন সেটি জানে না বাংলাদেশ। তাহলে পর্দার আড়ালে কি চলছে? শেখ হাসিনাকে ভারত কি শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি এই প্রত্যাপর্ণের সিদ্ধান্ত নিতে হবে ভারতের আদালতকে? তথ্য হলো, এর সঙ্গে জড়িয়ে আছে আইনি প্রক্রিয়া, দুই দেশের সম্পর্ক ও বাংলাদেশের বিচারিক দাবি। সবচেয়ে বড় তথ্য হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন ভারতে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে আছেন সেটিও বাংলাদেশ এখনও নিশ্চিতভাবে জানে না। 16 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে ভারত কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠাবে সেটি ভারতের নিজস্ব বিষয়। ভারত আদালতের অনুমোদন নিয়ে তাকে ফেরত পাঠাবে, নাকি বন্দি প্রত্যাপর্ণ ব্যবস্থার আওতায় সরকারি সিদ্ধান্তে এগোবে, কোন পথ নেওয়া হবে তা দিল্লির সিদ্ধান্ত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষের পদক্ষেপই গুরুত্বপূর্ণ। 17 আগস্ট আরও তথ্য সামনে আসে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ভারতে কোনো আইনি বা অভিবাসন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে বাংলাদেশ নিশ্চিত নয়। তিনি ভারতে আছেন এটি জানা গেলেও কোন আইনি ভিত্তিতে বা কী ধরনের স্ট্যাটাসে আছেন সেটি প্রকাশ্যই স্পষ্ট নয়। এদিকে ভারত জানিয়েছে বাংলাদেশের প্রত্যাপর্ণের অনুরোধ তারা প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। বিষয়টি শুধু রাজনৈতিক আলোচনায় নেই, ভারতের নিজস্ব আইন ও প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ মাধ্যমে আদালতের অনুমোদনের সম্ভাব্য ভূমিকার কথা উঠে এসেছে। তবে পরিষ্কার এখনই বলা যাবে না যে ভারতের আদালত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বরং আলোচনার বিষয় হলো, প্রত্যাপর্ণের ক্ষেত্রে কোনো আইনি পথ অনুসরণ করা হবে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। সেই রায়ের পর তাকে দেশে ফেরানোর দাবি আরও জোরালো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য তাকে দেশে ফেরানো প্রয়োজন। অন্যদিকে ভারত এখন পর্যন্ত প্রত্যাপর্ণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি। ফলে সামনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক যোগাযোগ। দ্বিতীয়ত, ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া। তৃতীয়ত, প্রত্যাপর্ণ সংক্রান্ত চুক্তি ও তার প্রয়োগ। এই তিনটি বিষয়ই পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তার কথা বলেছেন। শেখ হাসিনার প্রত্যাপর্ণ প্রশ্নটি দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি নিয়ে সতর্ক থাকা জরুরি। হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়ে গেছে, আদালত প্রত্যাপর্ণ আটকে দিয়েছে কিংবা ভারত তাকে নির্দিষ্ট স্ট্যাটাসে রেখেছে, এ ধরনের দাবি যাচাই ছাড়া বিশ্বাস করবেন না। কারণ চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে বাংলাদেশ এখনও নিশ্চিত তথ্য জানে না। প্রশ্ন হলো, দিল্লি কোন আইনি পথ বেছে নেয় এবং সেই প্রক্রিয়ায় ভারতের আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী হয়। বাংলাদেশ তার আইনি ও কূটনৈতিক অবস্থান ধরে রেখেছে, আর ভারত বলছে তারা বিষয়টি প্রচলিত আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করছে। চূড়ান্ত ফল সামনে আসেনি, তাই শেখ হাসিনার প্রত্যাপর্ণ ইস্যু আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি ও ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হতে পারে। তাই গুজব নয়, নিশ্চিত তথ্যের দিকে নজর রাখাই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, শেখ হাসিনার প্রত্যাপর্ণ কি শেষ পর্যন্ত ভারতের আদালতের আইনি সিদ্ধান্তের উপর নির্ভর করবে, নাকি দুই দেশের সরকারের কূটনৈতিক সিদ্ধান্তই হবে সবচেয়ে বড় বিষয়? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।